বিবেকের চেয়ে লোভ বড় হলে পতন নিশ্চিত, স্থিরতার চেয়ে রাগ বড় হলে একাকিত্ব নিশ্চিত, আর যুক্তির চেয়ে আবেগ বড় হলে ঠকে যাওয়া নিশ্চিত। আসসালামু আলাইকুম, শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ দুপুর থেকে ব্লগটি শুরু করেছি। আমার হাজব্যান্ড রোজা আছে, ইফতার করবে বাসায়, তো রান্না যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এজন্য কিন্তু আমি আগেই রান্না শুরু করে দিয়েছি। আবার ওর ইফতার রেডি করতে হবে। আমার এলাকার এক বড় ভাই আবার ওর বন্ধু ওর সঙ্গে বাসায় আসবে, একটা মিটিংয়ে এসছে, তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছে যে বাসায় আসবে আমাদের সঙ্গে দেখা করতে। তা আমি আমাদের জন্য আলু দিয়ে বড়ি দিয়ে রুই মাছ রান্না আর একটা ভাজি করতে চেয়েছিলাম। তা এখন যেহেতু বাসায় মেহমান আসবে, আমি গরুর মাংসের কালাভুনা রান্না করে নেব। শরীরটা একটু খারাপ ছিল, আমি শুয়েছিলাম। এই সময় আমার হাজব্যান্ড ফোন দিয়ে মেয়েকে বলেছে যে ওর ফ্রেন্ড আসবে, তোমার আম্মুকে একটু ভালো করে রান্নাবান্না করতে বলো। হয় না, যেদিন অসুস্থ থাকি সেদিনই কিন্তু মনে হয় যে প্রেশারটা বেশি আসে। তো এখন কিন্তু একেবারে তাড়াহুড়া করে আমি একবারে দুপুরের রান্নাতেই চলে আসছি, যেহেতু সে বেশিক্ষণ থাকবে না, সন্ধ্যার আগে আসবে আবার সন্ধ্যার পরপরই চলে যাবে। তো এই জন্য আগেই যদি রান্নাটা করে রেডি করে রাখি তাহলে কিন্তু খেয়ে যেতে পারবে। এজন্য ওর বাবা আগেই ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যাতে আমি সব কিছু রেডি করে রাখি। কিন্তু আমার শরীরটা অনেক খারাপ, মাথা পেইন করছে, কেন জানি না। এই সমস্যাটা কিন্তু আমার অনেক দিনের, মাথা ব্যথা করে। তো যাই হোক, কিছু করার নাই। এলাকার বড় ভাই আবার আমার হাজব্যান্ডের বন্ধু অনেক বছর পর আসছে, ঢাকাতেই থাকে, তাদের দুইজনের দেখা হয়, কিন্তু বাসায় আসে না ওইভাবে। যেহেতু বাসার কাছেই একটা মিটিংয়ে আসছে, এজন্য বাসায় এসে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছে, সে নিজে থেকেই চেয়েছে। তো এই তো আমার তরকারি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, একটু ঝোল রাখবো। বড়ির তরকারিতে ঝোল না রাখলে কিন্তু তরকারির ঝোলটা একেবারে টেনে যায়। তো এজন্য কিন্তু একটু ঝোল অবস্থাতেই আমি তরকারিটা নামিয়ে ফেললাম। আর এখন আমি আমার ভাজিটা করে নেব। গ্যাসের যেহেতু সমস্যা, আমি কিন্তু কারেন্টের চুলা গ্যাসের চুলা দুইটা মিলায়েই রান্না করছি। গ্যাসের ফ্লো একেবারেই কম। সন্ধ্যার আগে জানি না আমি রান্না শেষ করতে পারবো কি না। এর মধ্যে তো আবার আমাকে ইফতার রেডি করতে হবে। তবে বলেছি বেশিরভাগই নাস্তা ইফতার এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে। সব কিছু করতে গেলে আসলে সময়ের ভিতরে কিছুই শেষ হবে না। আর এখন আমি কিন্তু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। ভাজির ভিতরে পেঁয়াজের কালি, আলু, গাজর দিয়েছি, সিমও দিয়েছি কিছু। তো একটা ফ্রাই প্যানে তেলের উপর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে কিন্তু আমি ভাজিটা বসিয়েছি। এতে করে কিন্তু ভাজিটা অনেক টেস্টি আর খেতেও অনেক ভালো লাগে। রান্না শেষ করার কোনো কিছুই কিন্তু আর ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। যেটুকু ভিডিও করেছে সবই আমার মেয়ে ভিডিও করে দিয়েছে। তো এদিক দিয়ে কিন্তু আমি ইফতারটা টেবিলে রেডি করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় মটরের শাক নিয়ে এসছে। শাকটা অনেক তাজা ছিল। তো হয় কি, মটরের শাকটা আমার অনেক পছন্দ, এই জন্য নিয়ে এসছে। তো এখন আর মটরের শাকটা ভাজি করব না, ওটাকে কেটে বেছে রেখে দেব, আগামীকাল আবার ওটা ভাজি করে নেব। মটরের শাক, পুঁই শাক, এরকম কিছু সবজি আছে যেগুলো আমার খুব পছন্দ। তো আমার হাজব্যান্ড ওগুলো সামনে ফেলে কিনে নিয়ে আসবেই। মটরের শাক বাছতে কিন্তু অনেক সময় লাগে, আবার এটা কাটতেও কিন্তু অনেক সময় লাগবে। আমি আবার একেবারে ছোট ছোট করে কাটতে পারি না। আর এখন যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, প্লিজ একটা লাইক দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি কিন্তু কালাভুনা করার জন্য অলরেডি কালাভুনার মশলা, আমি রাঁধুনি কালাভুনার মশলা দিয়ে আজকের কালাভুনাটা করব। মশলা একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু একটু বেশি সময় ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। আমার হাতে যেহেতু সময় ছিল না, তা আমি মাখিয়ে তখনই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো আমি রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করব। কালাভুনা নর্মালি সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো আমি একটা প্যানে তেল দিয়ে তার ভিতরে কিন্তু মাখানো মাংসগুলো ঢেলে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে আটকায় রাখতে হবে।
মাংসটা যত ভালোভাবে কষাতে পারবেন ততই কিন্তু মাংস রান্নার স্বাদটা বেড়ে যাবে। কষানোটা অনেক ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে কিন্তু এর ভিতরে পরিমাণ মতো আপনি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিবেন। হঠাৎ করে বাসায় মেহমান আসলে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যদি আগে থেকে জানতাম তাহলে কিন্তু অনেক সুবিধা হতো, আগেই রান্নাবান্না কিছুটা করে রাখতাম। এখন তো মোবাইলের যুগ, যে কেউ বাসায় আসার আগেই কিন্তু ফোন দেয়। তখন যেটা হয় আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখা যায়, অনেক কিছু রান্না করে বাসা গুছিয়ে সব কিছুই আসলে করে রাখা যায়। তো যেহেতু ভাইয়া হঠাৎ করেই আসছে, আমার জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে সব কিছু মেনটেন করতে। তো গরুর মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার কষানো শেষ। আর এখন আমি এর মধ্যে সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আর রাঁধুনি মশলার যে আরেকটা প্যাকেট আছে কালাভুনার, সেই মশলাটা দিয়ে নিয়েছি। এরপরে এখন এর ভিতরে গরম পানি দিয়ে দিব আমি। গরুর মাংস এটা কিন্তু রান্না করতে কষাতে অনেকটা সময় লাগে। তো আমার কিন্তু সন্ধ্যার আগে রান্না শেষ হয়েছিল না, সন্ধ্যার পরেই রান্না শেষ হয়েছে। জীবনে কিছু কিছু মানুষ আছে যাদের জন্য কিছু করতে খারাপ লাগে না, কষ্ট লাগে না। এই ভাইটা ওই রকম একজন। বিপদে আপদে সবসময় কিন্তু আমাদের পাশে থাকে, আমাদের খোঁজ খবর নেয়। আসলে বাসায় যে মেহমানই আসুক না কেন, আপনার মেহমান বাসায় আসলে তো আপনাকে করতেই হবে, তাকে তো আপ্যায়ন করতেই হবে, এটাই স্বাভাবিক। তো মাংস রান্নার পর আমি কিন্তু বেগুন ভাজি করে নিয়েছিলাম। মেহমানকে বিদায় দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। আর এখন মটরের শাকগুলোও বেছে নিচ্ছি। মটরের শাকগুলো যদি এখন বেছে রাখি তাহলে কিন্তু আমি দ্রুত সকালে ভাজি করে নিতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনাই। আল্লাহ হাফেজ।